আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। আজ মঙ্গলবার 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 10 ভাদ্র 1433 বঙ্গাব্দ। বাংলাদেশ থেকে প্রকাশিত আজকের কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইত্তেফাকের উল্লেখযোগ্য খবর হচ্ছে 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা সিপিডির। বন্ধ হয়েছে 95 কারখানা, কাজ হারিয়েছেন 62,000 শ্রমিক। অর্থনীতির 31 সূচকের 19টিতেই অবনতি। ফেনীর নুসরাত হত্যা মামলার ডেট রেফারেন্স ও আপিলের রায়। 10 ফাঁসির আসামি খালাস, 2 জনের মৃত্যুদণ্ড বহাল। তুলে নেওয়ার 4 মাসেও সন্ধান নেই বাগেরহাটের মিরাজ শেখের। ফিরিয়ে দেওয়ার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন। মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্ষমতা বাড়ছে, অপরাধ তদন্তের প্রস্তাব। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ি চুক্তির বাস্তবায়ন সহ 4 দাবিতে প্রচার যাত্রা শুরু। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার, বললেন আনু মোহাম্মদ। সিলেট নগরীতে 12 দিনের মাথায় আবারও ব্যবসায়ী খুন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত। সমকালের উল্লেখযোগ্য খবর হচ্ছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা পেছালো। 7 জানুয়ারির বদলে শুরু হবে 14 মার্চ। কলকাতায় 2 দিনে 200-র বেশি হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটক। প্রথম আলোর উল্লেখযোগ্য খবর হচ্ছে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা স্পষ্ট করেননি সদ্য নিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। যুগান্তরের উল্লেখযোগ্য খবর হচ্ছে 60,000 কোটি টাকার প্রণোদনা, টাকা যাবে কার পকেটে, প্রশ্ন সংসদীয় কমিটির। নিউ ইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত। অদৃশ্য ঘাতক বিষাক্ত গ্যাস, সেপটিক ট্যাঙ্ক যেন মৃত্যু ফাঁদ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক। ভারতের সঙ্গে বাণিজ্য বাধা কাটাতে উদ্যোগ। হত্যার হুমকি মামলায় সালমান এফ রহমানের জামিন। আজকের পত্রিকার উল্লেখযোগ্য খবর হচ্ছে শেখ হাসিনার ফেরার ঘোষণা, সহিংসতার শঙ্কায় সতর্ক পুলিশ। দুর্ঘটনা কবলিতদের উদ্ধারে মহাসড়কে 10 কিলোমিটার পরপর অ্যাম্বুলেন্স, 500 কিলোমিটার জুড়ে প্রকল্প। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি ঢলে পানির নিচে ফসলি জমি। যুবলীগের 2 নেতা সহ 3 জনকে কুপিয়ে হত্যা। জেনারেটরে ওড়না পেঁচিয়ে মৃত্যু। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে। আমার দেশের উল্লেখযোগ্য খবর হচ্ছে 6ষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবার চালুর উদ্যোগ। নিজ ভূমিতে ফেরা অনিশ্চিত 13 লাখ রোহিঙ্গা, বাস্তুচ্যুতির 9 বছর। সার সংকটে কৃষকের কাহিল অবস্থা, উৎপাদন ব্যাহত। সালমান শাহ হত্যা মামলা, ডনকে 7 দিনের রিমান্ডে চায় সিআইডি। ঘুষের অভিজ্ঞতা জানানোর নতুন সাইট নিয়ে হইচই, 2 দিনে 804 অভিযোগ। এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমাদের সাথে থাকতে হলে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদের চ্যানেলটি ফলো করুন। সকলকে ধন্যবাদ।